नमस्कार बंधुरा आज के देखो हमें श्रावणी आज के डिम और फुलकपी मटरशुटी आलू दिए एक सिम्पल घरोया रान्ना करब कोनो झमेला नहीं मैं गरमे एभावे रान्ना पातला झोलेर मतो खेते दारुण लागबे ताई खूब सहजेई रान्नाटा करब ताई तोमरा प्रथम थेके शेष पर्यन्त रान्नार संगे थाको देखते थाको। डिमटाके आमी सिद्ध करे छाड़िए निई आलू कपि सब केटे निई तारपर तोमादेर देखाबो। एगुलो आमी এইভাবে केटे निয়েছি। এবার আমি একটু গরম জল করে বসিয়েছি। এতে আমি সামান্য একটু নুন और एकटू हलुद देव दिए कपिगुलोके आमी एकटू भापिए नेब क्योंकि एखनकार कपि तो ओई जोन्नो आमी एकटू भापिए निই कारण कपिर मध्य नाना रकम तेल थाके नाना रकम कीटनाशक दिए देয় ताहले एटाও করতে তাহলে গ্যাসটা হবে না। তারপরে আমি কপিটাকে ভাজবো একটা শুধু উতাল নিলেই আমি কপিটা নামিয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে দেখো সব ডিমগুলোকে আমি চিড়ে নিয়েছি। ডিমগুলোকে না চিলে ডিমগুলো যখন ভাজবো তখন বোম ব্লাস্টের মতো কাস্ট করবে এরকম সব ডিমগুলো। এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য নুন মাখিয়ে ডিমগুলোকে আমি ভাজবো আর সঙ্গে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো তাহলে ডিমগুলো লাল লাল বেশ ভাজা হবে। যেমন লাল লাল ডিম ভাজা বিক্রি হয় এরকম লাল লাল করে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে এবার আমি ডিমগুলো ভাজবো বেশ দেখতে দারুণ লাগবে। এদিকে দেখো কপিটা আমার শেষ একটা উতলান দিতে অনেক ফুটে উঠেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। ভালো করে এবার জলটা ঝরিয়ে ভেজে নেব। জল ঝরিয়ে নিই তারপর ভাজবো নাহলে তেলের মধ্যে ফুটবে। জলটা ঝরিয়ে নিই। এদিকে আমি ডিমটাও ভাজবো। ডিমটাও মাখানো হয়ে গেছে আমার। কড়াই সরষের তেল দিয়েছি। এই তেলে আমি ডিমটা আগে ভেজে নিই। ডিমগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আমি ফুলকপিটা ভেজে নেব। কপিটা আগে আমি ভাপিয়ে নিলাম। এবার কপিটাকে ভালো করে ভেজে নিই। কপিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলোকে তুলে নিই। তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি রান্না করব। জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর দেখি আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি। এই যে আলুগুলো এবার দেবো এর মধ্যে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে দিলাম। সঙ্গে আমি নুনটাও দিয়ে দেবো। তাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে ওর সাথে মিশে যায়। এই মিক্সিতে আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা একবার দেখো বেটে নিয়েছি। এবার আমি মশলাটা দেবো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নিই। তারপরে বাকি মশলাগুলো দেবো। বাকি মশলাগুলো দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জন্য আমি হালকা করে একটু চিনি দিচ্ছি। সেটা তোমাদের পছন্দ। চিনি দিলেও পারবে না দিলেও হবে। আর এইবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিই। ভালো করে মশলা দিয়ে দেবো। এটা যদি আরও খেতে টেস্ট হবে। শেষ হতে দেবো গরম মশলা দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো। যতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল দেব। উঠুক ঢাকা দিয়ে দিলাম। তারপর ডিমটা দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে এসছে। আর একটু ফুটে গেলেই ডিমের মধ্যে একটু ঝোলটা ঢুকে যায়। গ্যাসটা একটু মাঝারি করে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিই। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। গরম মশলা ছিটিয়ে দিলাম। এবারটা দিলাম। ব্যাস আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের পাতলা ঝোল আমার কমপ্লিট।